ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন আছি আপনার সঙ্গে। তো আজকে আমি দেখাবো রিয়েল লাইফে কিভাবে পিভট টেবিল নিয়ে কাজ করবেন। তো আমি একটা ডাটা ডাউনলোড করে দেখাইতেছি। ধরেন আমি আজকে আমার এসআর এর পারফরমেন্স গুলো চেক করবো। ওকে, তো আপনি আপনার কোম্পানির সফটওয়্যার থেকে ডাটা ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। তো আমি এখানে আমার এসআর এর 1 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে কাজ হয়েছে আমি সেই ডাটাগুলো এখানে ডাউনলোড করতেছি। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আমার ডাটাটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি পিভট টেবিল দিয়ে ডাটাটা কাস্টমাইজ করব। দেখেন, রিপোর্ট তৈরি করব। আমি কোনো সূত্র অ্যাপ্লাই করব না, জাস্ট পিভট টেবিলের মাধ্যমে আমি কাজটা করে আপনাদের দেখাবো। দেখেন, আমি এই ডাটাটা যদি ডিরেক্ট পাঠাই তাহলে কিন্তু এছাড়া বুঝবে না, বা আমার অপ্রয়োজনে এখানে অনেক কিছু আছে। যেমন আমার এখানে রিজন আছে, এএসএম এরিয়া আছে, টেরিটরি আছে, ডিবি কোড আছে, নেম অফ ডিস্ট্রিবিউটর আছে, হ্যাঁ, টেরিটরি ক্যাটাগরি, হ্যাঁ, টিভি টাইপ, এসআর কোড, নেম অফ এসআর, ওয়ার্কিং ডে। তো এই এত বড় বিশাল ডাটাটা দেখে, এগুলো দেখে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে। ওকে, তো আমরা এখান থেকে পিভট টেবিলের মাধ্যমে আমরা একটা রিপোর্ট বানাবো। তো চলো শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আপনারা পুরো ডাটা টেবিলটা সিলেক্ট করে নেবেন। এরপর অবশ্যই আপনাকে টেবিলে কনভার্ট করতে হবে। ওকে, অবশ্যই আপনাকে টেবিলে কনভার্ট করতে হবে পুরো ডাটা সেটটা। চলুন কিভাবে আপনি করবেন আমি সেটা দেখাইতেছি। আপনারা পুরো আগে ডাটা সেটটা সিলেক্ট করবেন। ওকে, পুরো ডাটা সেটটা সিলেক্ট করার পর কন্ট্রোল টি বাটন প্রেস করলে একটা পপ আপ আসবে। দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট টেবিল। ওকে, তো আমার পুরো ডাটাটা সিলেকশন করা হয়ে গেছে। এই যে দেখেন একটা টিক মার্ক দেওয়ার মতো একটা আছে, তো এখানে আপনারা অবশ্যই টিক মার্ক দিবেন, কারণ মাই টেবিল হ্যাজ হেডার্স। আমার টেবিলের প্রথম লাইনটা অবশ্যই হেডার আছে। তো এটা আমরা ওকে দিব। দেখেন, এটা কিন্তু আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেছে। তারপর এই টেবিলের ভিতর কার্সার রেখে আমরা এই পিভট টেবিলের উপর ক্লিক করব। ওকে, ইনসার্ট মেনুতে এসে পিভট টেবিল, দেখেন হোমের পরে থাকবে ইনসার্ট। ওকে, হোমের পরে থাকে ইনসার্ট। তো আমরা এই ইনসার্টের আন্ডারে এসে পিভট টেবিল ক্লিক করলে আমাদের এই রকম একটা পপ আপ আসবে। তো এখানে সিলেক্ট অর রেঞ্জ, দেখেন আপনি এখানে চাইলে ম্যানুয়ালি দিতে পারবেন। আমরা যেহেতু এই টেবিলের উপর রেখে ক্লিক করছি, দ্যাটস ওয়াই এখানে আমাদের টেবিলটা পুরোটাই নিয়ে নিছে। এটা হচ্ছে আমরা এই টেবিল ডিজাইন করার ফলে আমাদের এখানে টেবিল 1 নামে, আমাদের এই শীটটা টেবিল 1 নামে সেভ হয়ে আছে। তো চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টু বি এ প্লেসড, আমরা এই ডেটাটা কোথায় দেখতে চাই? আমরা কি নিউ ওয়ার্কশিটে দেখতে চাই নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট, আমরা যে শিটে আছি সেই শিটে কাজ করতে চাই? তো ডিয়ার ভিউয়ার্স, আপনি আপনার সুবিধা মতো নেবেন। যদি আপনার এই ডাটা সেটটা অনেক বড় হয় তাহলে আপনি একটা চাইলে নতুন শিটে নিয়ে যাইতে পারেন। আপনি নিউ ওয়ার্কশিটে ক্লিক করবেন। ওকে, তো এই নিউ ওয়ার্কশিটে ক্লিক করে দেবেন, রেখে এরপর ওকে প্রেস করবেন। দেখেন আমাদের কিন্তু পিভট টেবিলের ফিল্ড লিস্ট চলে এসেছে। ওকে, একটা নতুন একটা এক্সিস্টিং ফাইলে কিন্তু আসে না, আমরা একটা নতুন ওয়ার্কশিটে দিছি। ওকে, দ্যাটস ওয়াই দেখেন এটা ছিল আমাদের এই মেইন ডেটা সেটটা, আর এটা হচ্ছে আপনার পিভট টেবিলের কাজের জন্য এই নতুন ওয়ার্কশিটটা ওপেন হয়েছে। ওকে, এখানে আমরা কি দরকার, আমাদের যা যা দরকার আমরা মূলত তাই দিব। ধরেন নেম অফ এসআর, এবার হচ্ছে তাদের টার্গেট ভ্যালু, তারা কত টাকা তাদের টার্গেট, এরপর তাদের ডেলিভারি ভ্যালু, তারা কত টাকা বিক্রি করছে, এরপর তাদের
ড্যামেজ ডেলিভারি ভ্যালু, তারা কত টাকার ড্যামেজ ঘটাইছে। আমরা চাইলে এখান থেকে আরো অনেক কিছু দেখতে পারি। আমরা এখানে দেখেন এভারেজ, সরি এখানে আমরা দেবো ভ্যালু পার ডে। ওকে, ভ্যালু পার ডে। তো ডিয়ার ভিউয়ার্স, দেখেন কত সুন্দরভাবে আমাদের ডেটাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে হোম বারে এসে এই যে এখান থেকে হোমের হোম স্টাইলে হোম ট্যাবের আন্ডারে এসে আমরা এই নাম্বার ফরম্যাটে আসে এই দেখেন এই যে 00 আছে, ডিক্রিজ ডেসিমেল, আমরা ডেসিমেলের পরে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিয়েছি, যাতে আমাদের এটা দেখতে সুন্দর হয় এবং ফিগারটা রিড করতে সুবিধা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, দেখেন এখানে প্রত্যেকটাতে আসছে সাম অফ সাম অফ সাম অফ সাম অফ। ওকে, তো আমরা জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই আমরা এই সাম অফ গুলা উঠাই দেব। তো কিভাবে করবেন সেটা, কন্ট্রোল এফ, কন্ট্রোল লেফট বাটন প্রেস করে দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা পপ আপ আসবে। এই রিপ্লেসের ঘরে ক্লিক করে আপনি সাম অফ লিখবেন, SUM সাম অফ, ওএফ অফ, সাম অফ লিখে রিপ্লেস অল ক্লিক করবেন। দেখেন অল ফিনিশড, উই মেড ফর রিপ্লেসমেন্ট, সে 4টা জায়গায় সাম অফ লিখছে। তারপরও সে কাজ করছে। ওকে, এরপর আপনি এই পপ আপটা ক্লোজ করে দিবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে দেখেন প্রথমে লেখা আছে র লেভেলস। এটা বেসিক্যালি র লেভেলস না, এটা হচ্ছে এসআর নেম হবে। তো এটা কিভাবে আপনারা করবেন, এই লেখাটা চেঞ্জ করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট টেবিলের ওপর কার্সারটা রেখে এরপর আপনি ডিজাইনে ক্লিক করবেন, এরপর রিপোর্ট লেআউটে যাবেন, এরপর লিখবেন শো ইন টেবুলার ফর্ম। দেখেন শো ইন টেবুলার ফর্ম দিলে আমাদের এখানে র লেভেলস কিন্তু আর থাকলো না, আমাদের নেম অফিসার চলে আসলো। এই পিভট টেবিলে অ্যানালাইজ, আমরা যখন এই শীটটা কাজ করতেছি, যে মেইন ডাটা সেট থেকে যখন আমরা পিভট টেবিলটা ক্রিয়েট করছি, তখন দেখেন আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ আর একটা হচ্ছে ডিজাইন। তো পিভট টেবিল অ্যানালাইসের আন্ডারে কি কি আছে আমি আপনাদের সেটা একটু দেখাই। ধরেন এই পিভট টেবিলটা কিন্তু একটা ডাইনামিক টেবিল। আমাদের এই মেইন যে ডাটা সেটটা আছে এইখানে যদি আমরা কোনো কিছু একটা চেঞ্জ করি, তাহলে আমরা অটোমেটিক এই টেবিলেও কিন্তু আমরা চেঞ্জ দেখতে পারবো। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আমরা অবশ্যই মেইন ডাটা সেটটাতে যদি চেঞ্জ করে দেই অটোমেটিক, তাহলে আমাদের এখানে সেটা ডাইনামিক্যালি পারফর্ম করবে। তো পিভট টেবিল অ্যানালাইসে এখানে আপনারা চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন চার্ট শো করতে পারেন। তো আমি আপনাদের দেখাইতে পারি, দেখেন এই পিভট টেবিলের এখানে আসলে আমি কিন্তু এখানে কি কি রাখছি দেখেন, সব শো হইতেছে। এই যে ভ্যালু পার ডে, ড্যামেজ ডেলিভারি ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডেলিভারি ভ্যালু আর এটা হচ্ছে টার্গেট। দেখেন টার্গেটের এগেইনস্টে কে কতটুকু অ্যাচিভমেন্ট করছে আমরা এগুলো কিন্তু এখানে ইজিলি দেখতে পারতেছি। এরপর দেখেন এই প্লাস বাটনে ক্লিক করে আপনি যদি ডেটা লেভেল দেন, দেখেন তাও কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন। এটা যদি একটু বড় করি, দেখেন এই নবী হোসেন, এর আছে ভ্যালু পার ডে আছে ৯,০২৮ টাকা। হ্যাঁ, আর এখানে হচ্ছে ড্যামেজ ডেলিভারি ভ্যালু হচ্ছে ৪,৯১১ টাকা। তার ডেলিভারি ভ্যালু হচ্ছে ১,৭০,৩৬৫ টাকা। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবেও ডাটাটা সহজে রিড করে দেখতে পারেন বা এইভাবেও আপনি রিপোর্টটা রেডি করতে পারেন। তো এগুলা মূলত হচ্ছে পিভট চার্ট। হ্যাঁ, আপনি কোন স্টাইলে চার্ট করে বা ড্যাশবোর্ড আপনি রেডি করতে পারেন। আপনি এইভাবে দেখে সুন্দর করে আপনি রিপোর্টটা ফরম্যাটিং করতে পারেন, সাজাইতে পারেন।
ওকে, ড্যাশবোর্ড ডিজাইন করতে পারেন। তো ওইসব বিষয়ে আমি যাচ্ছি না। এরপর দেখেন স্লাইসার আছে। এখানে স্লাইসার আছে। আপনি কিভাবে কি স্লাইসার চান? দেখেন আমি এসার নামে স্লাইসার ক্রিয়েট করলাম। আমি যখন আব্দুর রাজ্জাকেরটা ক্রিয়েট করতেছি, দেখেন শুধুমাত্র আব্দুর রাজ্জাকেরটা শো হইতেছে। টার্গেট, ডেলিভারি ভ্যালু, এটা হচ্ছে ড্যামেজ ডেলিভারি, এটা হচ্ছে ভ্যালু পার ডে। ওকে, দেখেন আমি চাইলে একজন একজন করেই কিন্তু এখানে দেখতে পারি। ওকে, ডাটা রিড করা কিন্তু খুবই সহজ। আপনি যদি একটু পরিশ্রম করে কাজটা শিখতে পারেন। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এর এছাড়াও এখানে অনেকগুলা ফাংশন আছে। স্লাইসের তো আমি দেখালাম, টেক্সট বক্স অ্যাড করতে পারবেন, আরো অনেক কিছু আছে, এগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো। এর পরের বাটনটা আমরা ডিজাইনে কি আছে এটা দেখবো। তো ডিজাইনে দেখেন এখানে টেবিলটা যে আমরা ডিজাইন করবো, এখানে বিভিন্ন অপশন আছে। ওকে, তো আমরা আমাদের সুবিধা মতো একটা টেবিল ডিজাইন দিয়ে দেবো। তো আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। পর আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম অপশনে এসে এই ফন্ট স্টাইলে এসে আমরা অল বর্ডার দিয়ে দেব। দেখেন অল বর্ডার দিয়ে দিলে টেবিলটা আমাদের কত সুন্দর হয়ে গেল। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এই যে ডেটাটা রেডি করছি, এটা আমি আমার গ্রুপে আমি চাইলে শেয়ার করে দিতে পারবো। আমি স্ক্রিনশট নিয়ে আমি এটা গ্রুপে হোয়াটসঅ্যাপে গিয়ে গ্রুপে শেয়ার করে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনার অনেক অনেক হেল্পফুল হবে। যদি অবশ্যই আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সে রিলেটেড ভিডিও দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আর নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।